সাম্প্রতিক সময়ে ইউটিউব এবং ফেসবুক খুললে দেখা যাচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। আর এই প্রসঙ্গে ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাই সাধারণ মানুষের মাঝে প্রশ্ন জেগেছে, সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ এগিয়ে রয়েছে? মানে যুদ্ধ হলে ইরান কি ইসরায়েলকে হারাতে পারবে, নাকি ইরান ইসরায়েলের কাছে হেরে যাবে? তো সবকিছুই জানতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ এগিয়ে রয়েছে। আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন জেনে আসি এই দুইটি দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী কতটা শক্তিশালী এবং তারা কি কি ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে। তো ইসরায়েলের কথা বললে, ইসরায়েলের মোট জনসংখ্যা রয়েছে 90,43,000। এর মধ্যে তাদের সেনাবাহিনীতে 1,70,000 অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এবং 4,65,000 রিজার্ভ মিলিটারি রয়েছে। তাছাড়া তাদের প্যারামিলিটারি রয়েছে 35,000 এবং এয়ারফোর্স রয়েছে 89,000। অন্যদিকে ইরানের কথা বললে, ইরানের মোট জনসংখ্যা রয়েছে 8,75,00,000। এর মধ্যে তাদের সেনাবাহিনীতে 6,10,000 অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এবং 3,50,000 রিজার্ভ মিলিটারি রয়েছে। এছাড়াও 2,20,000 প্যারামিলিটারি রয়েছে ইরানের কাছে এবং তাদের এয়ারফোর্স রয়েছে 42,000। তো ম্যান পাওয়ারের দিক দিয়ে ইসরায়েলের থেকে অনেক শক্তিশালী দেশ হচ্ছে ইরান। তাছাড়া পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান 14তম এবং ইসরায়েলের অবস্থান 17তম। মানে সামরিক শক্তির দিক দিয়ে ইসরায়েলের থেকে 3 ধাপ এগিয়ে রয়েছে ইরান। তো এই দুই দেশের আর্থিক সক্ষমতার কথা বললে, ইরানের সামরিক খাতে বাজেট রয়েছে 995,44,51,000 মার্কিন ডলার, যা বিশ্বের 33তম সামরিক অর্থনীতি। মানে এই টাকাগুলো শুধুমাত্র তারা সামরিক শক্তিতে ব্যয় করে থাকে। অন্যদিকে ইসরায়েলের সামরিক খাতে বাজেট রয়েছে 2,440 কোটি মার্কিন ডলার, যা বিশ্বের 19তম সামরিক বাজেট অর্থনীতি। মানে সামরিক বাজেটের দিক দিয়ে ইরানের চেয়ে ইসরায়েল অনেক এগিয়ে রয়েছে। বন্ধুরা, ইসরায়েল দেশ সম্পর্কে একটি ফ্যাক্ট আপনারা অনেকেই জানেন না। এই দেশে একজন নাগরিকের 18 বছর বয়স হলেই তাকে বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং নিতে হবে। ছেলে হোক বা মেয়ে হোক, 18 বছর পূর্ণ হয়ে গেলেই তাকে অবশ্যই মিলিটারি ট্রেনিং নিতে হবে। এ কারণে এই দেশের প্রতিটা মানুষের মিলিটারি ট্রেনিং রয়েছে। মানে তারা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। অন্যদিকে ইরানের কথা বললে, ইরানে একজন মানুষের 18 বছর পূর্ণ হলে তাকেও ইসরায়েলের মতো মিলিটারি ট্রেনিং নিতে হবে। আর এই ট্রেনিং এর সময়সীমা ন্যূনতম 2 বছর। তবে ইরানের শুধুমাত্র ছেলেদেরকে এই মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। আর যেহেতু ইসরায়েল দেশের সকল নাগরিককে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, সে কারণে তাদের সামরিক শক্তিতে অনেক টাকা ব্যয় হয়ে থাকে। তো এই দুই দেশের এয়ার পাওয়ারের কথা বললে, ইসরায়েলের কাছে মোট এয়ারক্রাফট রয়েছে 612টি এবং ইরানের কাছে রয়েছে 551টি। তাছাড়া ইসরায়েলের কাছে মোট ফাইটার রয়েছে 241টি। অন্যদিকে ইরানের কাছে মোট ফাইটার রয়েছে 186টি এবং ইসরায়েলের কাছে মোট হেলিকপ্টার রয়েছে 146টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি, যা দিয়ে তারা যে কোনো সময় শত্রু দেশকে আক্রমণ করে থাকে। অন্যদিকে ইরানের কাছে মোট হেলিকপ্টার রয়েছে 129টি, যার মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে মাত্র 13টি। মানে এয়ার পাওয়ারে ইরানের থেকে 3 ধাপ এগিয়ে রয়েছে ইসরায়েল। তাছাড়া এই দুই দেশের ল্যান্ড ফোর্সের কথা বললে, ইসরায়েলের কাছে মোট ট্যাঙ্ক রয়েছে 1370টি এবং ভেহিকলস রয়েছে 43,460টি। তাছাড়া সেলফ প্রফিট আর্টিলারি রয়েছে 650টি এবং রকেট আর্টিলারি রয়েছে 150টি। আর এগুলো দিয়ে তারা যে কোনো সময় শত্রু দেশকে আক্রমণ করতে সক্ষম। অন্যদিকে ইরানের ল্যান্ড ফোর্সের মোট ট্যাঙ্ক রয়েছে 1996টি এবং ভেহিকলস রয়েছে 65,765টি। তাছাড়া সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 580টি এবং রকেট আর্টিলারি রয়েছে 775টি। মানে ল্যান্ড ফোর্সে ইসরায়েলের থেকে 6 ধাপ এগিয়ে রয়েছে ইরান, কারণ ল্যান্ড ফোর্সে ইরান রয়েছে 12তম অবস্থানে এবং ইসরায়েল রয়েছে 18তম অবস্থানে। ইসরায়েলের সেনাবাহিনীতে সবথেকে শক্তিতম যুদ্ধ ট্যাঙ্ক হচ্ছে দ্য মার্কেভা 4, কারণ এটিকে পৃথিবীর সবথেকে শক্তিশালী ট্যাঙ্কের মধ্যে একটি হিসেবে ধরা হয়। অন্যদিকে ইসরায়েলের সবথেকে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক হচ্ছে কারার ট্যাঙ্ক, যেটিও অনেক শক্তিশালী ট্যাঙ্ক। তো এবার জানবো এই দুই দেশের নৌবাহিনী ফোর্সে কোন দেশ এগিয়ে রয়েছে। তো ইসরায়েলের নৌবাহিনীতে মোট সাবমেরিন রয়েছে 5টি। অন্যদিকে ইরানের নৌবাহিনীতে মোট সাবমেরিন রয়েছে 19টি। মানে ইসরায়েলের থেকে 3 গুণ বেশি সাবমেরিন রয়েছে ইরানের কাছে। তাছাড়া ইরানের কাছে মোট ফ্রিগেট রয়েছে 60টি। অন্যদিকে ইসরায়েলের কাছে একটিও নেই। তাছাড়া ইরানের কাছে করভেটস রয়েছে 3টি। অন্যদিকে ইসরায়েলের কাছে একটিও নেই। এছাড়াও ইরানের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে মোট 1টি। অন্যদিকে ইসরায়েলের কাছে মাইন ওয়ারফেয়ার একটিও নেই। মানে নেভাল ফোর্সে ইসরায়েলের থেকে অনেক শক্তিশালী দেশ হচ্ছে ইরান। আর নেভাল ফোর্সে ইরান রয়েছে র্যাঙ্কিংয়ে 37 নম্বর স্থানে এবং ইসরায়েল রয়েছে 46 নম্বর স্থানে। এছাড়া ইরান ও ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল, কারণ ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরোধ ব্যবস্থা সুপরিচিত। আয়রন মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন ডোম মূলত 3টি কাজ করে থাকে। তা হলো
রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা এবং দ্রুত সেই লক্ষ্যবস্তুকে আঘাত হানার জন্য ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া। তো এই দুই দেশের ভৌগোলিক অবস্থানের কথা বললে ইরান দেশটির মোট আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। অন্যদিকে ইসরায়েলের আয়তন মাত্র 20,770 বর্গ কিলোমিটার। ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে। অপরদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত রয়েছে মিশর, সিরিয়া, জর্ডান ও লেবাননের সঙ্গে এবং ইসরায়েলের উপকূলীয় সীমানা আছে মাত্র 273 কিলোমিটার। অন্যদিকে ইরানের উপকূলীয় সীমানা আছে 2440 কিলোমিটার। তো এয়ারপোর্টের কথা যদি বলি তাহলে ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান, কারণ ইরানের রয়েছে 319টি এয়ারপোর্ট এবং ইসরায়েলের রয়েছে মাত্র 42টি এয়ারপোর্ট। তো এবার আসা যাক এই দুই দেশের সবথেকে বিপজ্জনক অস্ত্রের কাছে, যাকে পারমাণবিক অস্ত্র বলা হয়। পৃথিবীর বুকে সবথেকে ভয়াবহ অস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র। বিভিন্ন দেশ তাদের নিরাপত্তার জন্য এই নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে থাকে। ইসরায়েলের কাছে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তারা এটা স্বীকার করেনি যে তাদের কাছে আসলে পারমাণবিক অস্ত্র আছে। তবে আনুমানিক তাদের কাছে মোটামুটি 80 থেকে 90টির মতো পারমাণবিক অস্ত্র আছে। এমনকি ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, চলমান যুদ্ধে গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপ একটি বিকল্প হতে পারে। আর তার এই কথা বলার অর্থ হলো ইসরায়েলের কাছে অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা এই অস্ত্রগুলো ব্যবহার করার জন্য প্রস্তুত। অন্যদিকে ইরানের কথা বললে ইরান দেশটি সবসময় দাবি করে আসছে যে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এটি তৈরিও করছে না। তবে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করা বা না করা নিয়ে সার্বক্ষণিক সময়ে নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করছে ইরান লুকিয়ে লুকিয়ে অনেক পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলছে, কিন্তু তারা সেটা কখনোই প্রকাশ করছে না। বন্ধুরা, এবার আসা যাক অন্য প্রসঙ্গে। উড়োজাহাজ ইসরায়েলের থেকে ইরানের 7 গুণ বেশি। তাছাড়া ইসরায়েলের থেকে ইরানের হেলিকপ্টার সংখ্যা বেশি। এছাড়াও সাবমেরিন সংখ্যা ইরানের বেশি এবং আরো নানা রকম শক্তি ইরানেরই বেশি। কিন্তু তবুও ইসরায়েলের এত ক্ষমতা কেন? আসলে এর মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ সামরিক শক্তিতে ইসরায়েল ইরানের থেকে অনেক পিছিয়ে পড়লেও তাদেরকে পূর্ণ শক্তি দিয়ে থাকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। যত রকম অস্ত্র ও হাতিয়ার সবকিছুই ইসরায়েলকে প্রোভাইড করে থাকে যুক্তরাষ্ট্র। এ কারণে তারা সামরিক শক্তিতে ইরানের থেকে পিছিয়ে পড়লেও তাদের সাথে লড়াই করতে প্রস্তুত। তো এই বিষয়ে যুক্তরাষ্ট্র সম্পর্কে যদি কথা বলি তাহলে যুক্তরাষ্ট্রের কাজই হচ্ছে ব্যবসা করা। কারণ এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাঁধে তাহলে ইসরায়েলকে অস্ত্র বিক্রি করবে আমেরিকা। তাছাড়া আমেরিকা ডিরেক্ট ইরানের সাথে লড়ছে না, কারণ তারা ভালোভাবেই জানে ইরানের সাথে লড়তে গেলে ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হবে। এ কারণে তারা ইসরায়েলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তো ইরান ও ইসরায়েলের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং ইরান ও ইসরায়েলের যুদ্ধ লাগলে কোন দেশটি বিজয়ী হবে বলে আপনার মনে হয় তা কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।